প্রেমের প্রস্তাব। আমার তো মাথা ঘুরে গেল যে এত সুন্দর একটা মানুষকে লাগতে পারে। সৌন্দর্যটা না ভাইয়া দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমার চোখে এই পৃথিবীর প্রতিটি প্রাণ সুন্দর, প্রতিটি প্রাণ। বিশ্বাস করেন, আমি একদম বিশ্বাস করে বলছি। আর মানুষের ক্ষেত্রে সৌন্দর্যটা আমি এভাবে বিচার করি, যেই মানুষের চিন্তা ভাবনা কর্মে সততা আছে, সঠতাবিহীন যে মানুষ, সেই মানুষই আমার কাছে সুন্দর। আমার কাছে মানে সৌন্দর্য ওই রং, চেহারা, উচ্চতা এসব কোনো কিছুতে না। বিশ্বাস করেন, কোনো কালে ছিল না, এখনও না, কোনো দিন হবেও না। তো ওই যে আপনি যেটা বলছেন যে ছবির সৌন্দর্য, আমার ভীষণ সুন্দর লাগে। মানে যে কোনো বয়সের, যে কোনো মানুষের, যে কোনো সুন্দর কিছু আমার ভালো। মানে বোল্ড বলতে হয় কি, আপনারা যদি স্পেসিফিক কি বলবো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন, তাহলে আসলে আমরা তো আমি একদম নাম ধরে বলছি, শুরু থেকে শাবানা, ববিতা, কবরী যারা চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন, তারা তাদের সময়ে তারা ওয়েস্টার্ন কাপড় পরেছেন, তারা স্লিভলেস পরেছেন, তারা দুই পিসের লেহেঙ্গা পরেছেন, ঘাগরা পরেছেন। 70-এর মানে তারপরের যারা ধরেন 90-এর দশকে শাবনূর, মৌসুমী, শাবনাজ, তাদের পোশাক আশাকের ক্ষেত্রে একই রকম। তবে একটা জিনিস একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে অভিনেত্রী মানে এই ধরেন 20 থেকে 25 বা 25 থেকে 30-এ আমরা দেখতে খুব গ্ল্যামারাস লাগতে পারি। আপনাদের ভাষায় আমি বলছি যে গ্ল্যামারাস লাগতে পারি। তো তারপরে গিয়ে আসলে আমরা নানা জনে নানা রকম, কেউ পরিবারের সময় দেবার কারণে পেশাগত দিক থেকে গুটিয়ে যায়, কেউ আবার রাজনীতিবিদ হবেন সেই কারণে অভিনয় এবং মডেলিং পেশা থেকে গুটিয়ে নিয়ে ওই দিকে মনোযোগী হন। কিন্তু যারা আসলে অভিনয়টাই করতে চান, তাদের যেমন আমি বারবারই বলবো জয়া আপার কথা। জয়া আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে, মো আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে। সো আমার মনে হয় আপনি উত্তরটা কিছুটা পেয়েছেন। আরও বিস্তারিত উত্তরও যে বললাম, যদি বেঁচে থাকি 5 বছর পরে দেব। আর আমার ব্যক্তিগত বিষয়ে যেটা ভাইয়া, আমি আসলে আমার স্বামী সন্তান ছাড়া কিচ্ছু বুঝি না। আমার ঘর সংসার সেসবের জন্য আমার মাসে 25 দিন, আমি কাজ করি 5 দিন মাসে, আসলেই তাই। এবং যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, আমি সবসময় বলি আমি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকলে অভিনয় করে যেতে চাই। আমি শুধু একজন ভালো অভিনেতা হতে চাই, আমৃত্যু। এছাড়া আমি ব্যবসায়ী, রাজনীতিবিদ, অন্য কোনো পেশা, কোনো কিচ্ছু নিয়ে আমার কোনো ভাবনা এখন পর্যন্ত নেই। যদি কখনো হয় আমি জানি। প্রেমের প্রস্তাব আমি মানে আমার চোখে তো সবচেয়ে কয়েকদিন আগে না, বেশ বছর আগে আমরা একটা শুটিং করছিলাম ডলি আন্টির সাথে, ডলি জহুর, শর্মিলী আন্টি, ডলি আন্টি, তাদের সাথে আমার অনেক কাজ হয়েছে। কোনো একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে, মানে আপনি বললেন বয়স, আমি যখন আমার শেষ কাজটা করেছি ধারাবাহিকটা ফ্যামিলি ক্রাইসিস, ওটাতে আমার সহশিল্পী ছিলেন শর্মিলী আন্টি। শর্মিলী আন্টিকে দেখে আমি এত মুগ্ধ হতাম, শুধু দেখতে নয়, ওনার কথাবার্তায়, ওনার ব্যবহারে, ওনার সারাদিনের আচরণে আমি এত মুগ্ধ হতাম, আমার মনে হতো সারাদিন আমি ওনাকে প্রেমের প্রস্তাব দিই। তো আমার মধ্যে যদি শর্মিলী আন্টির সৌন্দর্যের কিছুটাও ধারণ করতে পারি, তাহলে তো বেঁচে থাকলে 70 বছর বয়স পর্যন্ত গিয়েও প্রেমের প্রস্তাব পাবো, আশা করি। সেটা ওটা ওখানেই থাকুক, উত্তর পেয়েছেন বোধহয়।